আবারও তৃণমূল ও বিজেপির সংঘর্ষে উত্তপ্ত খানাকুলের ধান্যঘড়ি অঞ্চল। গতকাল রাতে খানাকুলের ধান্যঘড়ি অঞ্চলের বিজেপি প্রধান কার্তিক ঘোড়াকে মারধর করে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যা বিষ্ণুপ্রিয়া কাজী ও তার স্বামীকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে, হরিনাম সংকীর্তনে যাওয়ার সময় তাদের মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা ও তাদের খোল ভেঙে দেয় বলে জানান তারা। এই বিষয় নিয়ে তারা থানায় অভিযোগও দায়ের করেছে বলে জানা যাচ্ছে। যদিও তৃণমূল এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে ও বলেন যে এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এই বিষয়ে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী ও আক্রান্ত ব্যক্তিরা কি বললেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরে মেয়েদের ইজ্জত দিব আপনার যা ঘটনা ঠান্ডা মাথায় উপরে ট্রিটমেন্ট করে না দাদা আমি কি করবো খোলে ভেঙে দিতে মেরেছে। আরে ওরা সিজ হবে খোলটা, সেটা ভেঙে যে ঘর থাকুক না, পুলিশ তদন্ত সিজ করবে। আপনি কি ঠান্ডা মাথায় কাউকে কমপ্লেন্টটা করেন? যেটা করেছে তাদের নামে কেস করবো। হ্যাঁ বাবার নাম বলবো। মেম্বার বিষ্ণুপ্রিয়া কাজী, নন্দনপুর জগৎপুর অঞ্চলের মধ্যে ওনার বাড়ি বার গ্রামে। সেখানে সন্ধ্যায় উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে হরিনাম সংকীর্তন করতে যাচ্ছিলেন। আজকে যেহেতু একটা ভালো দিন, শুভ দিন, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে হরিনাম সংকীর্তন হয়। হরিনাম সংকীর্তন করার জন্য ওনার হাজব্যান্ড খোল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু আরমাদ ওনাকে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, খোলটাকে টেনে ছিনিয়ে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলা হয়। সেই সঙ্গে বিষ্ণুপ্রিয়া কাজীকে ধরে বেধড়ক মারধর করা হয়, ওনার শ্লীলতাহানি করা হয়। সেই সঙ্গে আমাদের আরেকটা ঘটনা ঘটেছে, যেটা ধান্যঘড়ি অঞ্চলের পঞ্চায়েত প্রধান, উনি পঞ্চায়েতের সামনে দাঁড়িয়েছিলেন। সেই সময় অতর্কিতে তৃণমূলের 5-10 জন আরমাদ ওখানে যায়, ওনাকে ধরে বেধড়ক মারধর করে, ওনার চোখের গোড়া ফাটিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে জামা ছিঁড়ে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় দাগ রয়েছে, বুকে ফেলে লাথি মারা। তো আমরা প্রশাসনের কাছে এসেছি। এই প্রশাসন, আমাদের এটা মনে হচ্ছে যে এরা শুধু তৃণমূল কংগ্রেসেরই কথা শোনে। তৃণমূল কংগ্রেস এত জায়গায় এত অশান্তি করছে, এরা দেখতে পাচ্ছে না। কোথাও একটা ছোট্ট কিছু যদি ঘটনা ঘটে, সেখানে দেখবেন বিজেপির ছেলেদেরকে তুলে নিয়ে আসছে, অ্যারেস্ট করছে। আমরা প্রশাসনকে এটাই বলতে চাই, যদি খানাকুলে শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয়, যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আমাদের কাছে প্রশাসন রিকোয়েস্ট রেখেছিল যে দেখুন, এই নির্বাচনের পর থেকে কোথাও কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল আপনারা করবেন না। আমরা সমস্ত রকমভাবে ওনাদেরকে সহযোগিতা করছি। আমরা কোথাও ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল করতেও দিচ্ছি না আমাদের কার্যকর্তাদের। আর আমরা সবাইকে সাইডে দূরে সরিয়ে রাখছি, যাতে ঝামেলা, গণ্ডগোল, অশান্তি না হয়। কিন্তু প্রশাসন কথা রাখেনি। আমাদের এটা মনে হচ্ছে যে প্রশাসন হয়তো ঠিকা নিয়ে বসে আছে যে খানাকুল বিধানসভাকে উদ্ধার করে তৃণমূল কংগ্রেসের হাতে দিতে। সেই জন্যই প্রশাসন চোখে আজকে এই যে ঘটনা ঘটেছে, কালো কাপড় বেঁধে বসে আছে। এ নিয়ে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, দুটোই এফআইআর হচ্ছে, অভিযোগ হচ্ছে। প্রত্যেকটা এফআইআর প্রায় 20-25 জনের নামে এফআইআর হচ্ছে। আমরা চাই উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পায়। খানাকুলের যে ব্যাপারটা হচ্ছে, খানাকুল গোঘাট যে ব্যাপারগুলো হচ্ছে, বিজেপি যে সাংগঠনিক জেলার সাথে 3 বিধায়কের, আপনারা তো জানেন যে ওদের মধ্যে ভোটের আগে থেকে ওদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এটা তো সর্বজন বিদিত, এটা সবাই জানে। তা এবার ওই বিধায়কের গোষ্ঠী আর ওই সাংগঠনিক জেলার যে গোষ্ঠী, এদের মধ্যে হয়েছে। এটা তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ যারা করে, তারা
তারা কোনোদিন এই মারপিট বা এই ঝামেলায় যাবে না। আর আপনারা দেখেছেন 2011 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বদগানায় বদল, তাই সেই মন্ত্রী আমাদের যারা আমরা কর্মীরা আছি তারা এ করে। আর এটা যেটা হচ্ছে এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। প্রধানকেও মারধর করেছে এবং হরিনাম কীর্তন করতে গিয়েছিল পঞ্চায়েত সদস্য তার স্ত্রী স্বামীকে নিয়ে, তাহলে কি? ওই তো আপনাকে তো বললাম ব্যাপারটা, যে এটা আপনারা তো জানেন যে এটা সর্বজনবিদিত যে আরামবাগ মহকুমায় সাংগঠনিক জেলার সাথে বিজেপি ওদের বিধায়কদের কী চলছে এটা তো সবাই জানে। এইটাই ওদের নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারটা আপনারা তৃণমূল কংগ্রেসের উপর চাপাতে চাইছে। আপনারা দেখেছেন তো ওদেরই নেতারা, সেই তারকেশ্বরের যে একজন আছেন গণেশবাবু কি বলছে, এখানে গণানন্দবাবুর ছেলে কী বলছে, ওনার নামটা হচ্ছে ওনার যারা পুরনো বিজেপি আর কি, যারা সে কর সেবক করতে গিয়েছিলেন, সেই উপানন্দ মালবাবু আছেন, উনি যা বলছেন ওনার ছেলে, যেহেতু সবাই আপনারা জানেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই।